এরকম পরলে এরকম লাগবে, এইটার সাথে ম্যাচ করবে আমার এই ড্রেসটার সাথে। জানিও তোমরা টিম হ্যালো কিটি না টিম ডোরেমন। অনেক সময় এরকম হয় আমাদের সাথে, তোমাদের সাথে হয় কিনা জানিও, যে কোনো জিনিস ডিফেক্ট দেখেও আমরা ওটাকে তুলে নিয়ে আসি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা কিসের বলো তো? হ্যাঁ, তো তোমরা রাশের মেলা দেখার পর রিকোয়েস্ট করেছিলে যে দিদি কি কি কিনেছো তুমি দেখাও। তো বেশি কিছু কিনিনি, মানে ওই আর কি ছোটোখাটো মেলা বসেছিল, সেরকম অনেক কিছু বসেনি, বাট ওই ছোটো মেলার মধ্যে থেকে বাট কিছু কিছু জিনিস কিনে এনেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও তোমাদেরকে দেখাতে খুবই ভালো লাগে। তো চলো আর ফ্যাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ওখানে না খুব মানে অনেক কিছু না হাইফাই দোকান কিছু বসেনি, খুব ছোটো ছোটো মিনিমাল দোকান বসেছিল, আর যেগুলো সেই 10 টাকা 20 টাকা 35 টাকা এরকমই সব বসেছিল। তো আমি যেগুলো তোমাদেরকে দেখাবো ওগুলো ওরই আন্ডারে পড়ে। তো প্রথমে আমি দেখাবো 10 টাকার সব থেকে আমি কি কি কিনেছি। তো এই দেখো, ফার্স্ট যে আইটেমটা পারচেজ করেছি ওখান থেকে সেটা হচ্ছে এইটা, একটা রুমাল পারচেজ করেছি। মানে এগুলো 20 টাকা 30 টাকা করে নেয়, বাট এটা 10 টাকা নিয়েছে, খুব ভালো হয়েছে। মানে 10 টাকা ওয়াইজ কোয়ালিটিটা ঠিকই আছে। আর এগুলো দেখো গুলো আমাকে এই ক্লাচারটা কিনে দিয়েছে, এটা এই ধরনের। তো এটা বলবো না সেই লাইল্যান্ড ক্রিপগুলোর মতো খুবই ভালো কোয়ালিটি তা নয়, মানে 10 টাকার মতো, কিন্তু 10 টাকার তুলনায় আবার ভালো কোয়ালিটি, জানো তো এটা। আর কালারটা দেখো, কালার আর ওপরে স্ট্রাইপগুলো এত সুন্দর না, খুব ভালো লেগেছে। নেক্সট দেখো এই হুপ ইয়াররিংস গুলো কিনেছি। তো আমি তো এগুলো পরি না সাধারণত, বাট গুলো বললো না পর কেনো, তোমাকে পরলে ভালো লাগবে। তো ওর কথা শুনে আমি বললাম ঠিক আছে চলো একটা নিয়ে নিই। তো এর সাইজটা মনে হয় 5, কেন কি 5, 6 এরকম সাইজ ভ্যারাইটি ছিল, 5 আর 6 ছিল 10 টাকার স্টোরটায়। তো এটা 5 নাম্বারে হুপ ইয়াররিংস, আর এরকম পরলে এরকম লাগবে, এইটার সাথে ম্যাচ করবে আমার এই ড্রেসটার সাথে। আর নেক্সট দেখো আমি একটা নিয়েছি, এইটা ওই সেমি কিরিং। তো এখানে দেখো ডোরেমন আছে, ডোরেমনটা বেস্ট পার্ট। দেখো এইরকম হুডি পরে আছে, তো আমার খুব ভালো লাগছে এটা। তো আমি এটা নিয়ে নিয়েছি, এরকম হুডি পরিহিত ডোরেমন। তো তোমাদের কেমন লাগলো জানিও, কোনটা বেশি ভালো লেগেছে জানিও তোমরা, টিম হ্যালো কিটি না টিম ডোরেমন। ওখান থেকে হ্যাঁ দেখো এই একটা ঘোড়াও নিয়েছি, এটা হচ্ছে ওই জাতীয় জিনিসই, এই জিনিসেরই। তো এটাও 15 টাকা দাম নিয়েছে। এগুলো ছোটবেলায় খুব বিক্রি হতো, আমি যখন ছোট ছিলাম তখন এইসব খেলনাগুলোই মারা কিনে দিত কার্তিক পুজো এটা ওটাতে, বাট আমি খেলতাম না। আমি মানে ছোট থেকে আমার না স্বভাব আছে যে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া জিনিসগুলো, ঠিক জায়গায় জিনিস ঠিক জায়গায় রাখা। মানে ফর্চুনেটলি আমার মেয়ের মধ্যে ওই স্বভাবটা ইনক্রিজ হয়েছে, ও রেখে দেয়, নষ্ট কিছু করে না। তো এই দেখো এটা। আর সব থেকে ভালো জিনিস কি বলো তো, বেস্ট পার্ট এর কালারটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাই দেখো এই একটা মোবাইল হোল্ডার নিয়েছি, এটা এইভাবে তুমি ফোল্ড করে যেখানে খুশি নিয়ে যেতে পারো, পকেট ফ্রেন্ডলি। বা আর তারপরে এইভাবে খুলে এই যে পিছনে একটা ফ্রেমের মতো এরকম আছে, এটাকে জাস্ট দিয়ে স্ট্যান্ড করে মোবাইল এখানে রেখে দিতে পারো, বাস হয়ে যাবে। সো এই একটা নিয়েছি, এটা 10 টাকা নিয়েছে হিসাব মতো, কিন্তু 15 টাকা স্টোর থেকে নিয়েছি। প্রথম দেখলাম যে 15 টাকা স্টোরে বলছে যে না না 10 টাকা নিয়ে নাও, এক্সট্রা নিয়ে নাও, দেন 10 টাকার একটা জিনিস দিচ্ছি। তারপরে দেখো কায়রুর জন্য এই চুড়িটা নিয়েছি, চুড়ির সেটটা, এটাও 15 টাকা নিয়েছে। আর এর একটা ট্র্যাজেডি ঘটে গেছে, তো এটা ওই কায়রাকে পরিয়েছিলাম, একটা খুলে ও টেনেছে আর ব্যাস ছেড়ে গেছে, কেন কি খুব পাতলা প্লাস্টিক, বুঝতেই পারছো কোয়ালিটি ওয়াইজ খুব একটা ভালো নয়। তো সেই জন্য আর কি ট্র্যাজেডি ঘটিয়ে দিয়েছে, বাট এটা কিউট লাগছিল ওর হাতে। বলু না আমার সাথে গেলে ও আমার জন্য অনেক কিছু জিনিস কিনে দেয়, সাজের জিনিসও কিনে দিতে পছন্দ করে বেশি। তো আমি বললাম ওই হুপ ইয়াররিংস গুলো কিনে দিয়েছে। আর এই দেখো এই ধরনের একটা ব্রেসলেট কিনে দিয়েছে, তো এটা দাম নিয়েছে 35 টাকা। খুব সুন্দর দেখতে, দেখো সাদা আর গোল্ডেনের মধ্যে যে কোনো আউটফিটের সাথে ভালো যাবে। আর এইটা এইভাবে নিয়ে এইভাবে জাস্ট পরে নাও,
কেমন লাগছে জানিও। হ্যাঁ, আমার তো খুব ভালোই লেগেছে জিনিসটা। গিফটটাতে কান্নাও ভালো লাগে, যখন বললো হ্যাঁ নেবো, হ্যাঁ নিয়ে নিতাম। নেক্সট দেখো 15 টাকার সব থেকে এইরকম দুটো নেসক্যাফের কফি খাওয়ার কাপ নিয়েছি। জানি না কতটা কফি খাবো বা কি করবো, বাট এটা থেকে যাবে। গোলুরও পছন্দ হলো, আমারও পছন্দ হলো, বললাম নিয়ে নাও। আর এটা অরেঞ্জ কালারের কাপটা নেওয়ার আগে কিনেছি, নাহলে আমি নিতাম না। ওই কাপটা একটা হয়েছে, সেই জন্য। খুব একটা ভালো কোয়ালিটি নয়, দেখতেই পাচ্ছ একটু এবড়ো খেবড়ো আছে। পরে এবার তোমাদেরকে দেখাচ্ছি 35 টাকা সব থেকে আমরা কি কি নিয়েছি। তো 35 টাকা সব থেকে প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে এইরকম। তো এটা এক পিসই ছিল, এই ডিজাইনটা মেনলি, এই ডিজাইনটা এক পিসই ছিল। নেক্সট 35 টাকা সব থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই দেখো, এই একটা ডগি নিয়েছি কাইরুর জন্য। ওখানে না খুব মানে টয়েস বা কিছু অ্যাভেলেবেল ছিল না, তাই কি নেবো তাই আমি ভাবলাম এই ডগিটাই নিয়ে নিই। ওর জন্য এই দেখো এইরকম ডগির মুখটা দেখো কতটা ছিল, আর মুখটা না অনেকটা ক্যান্ডির সাথে সিমিলার আছে। আমার তো খুব ভালো লাগলো, খুব কিউট লেগেছে, আর কাইরুরও খুব পছন্দ হয়েছে জিনিসটা। তো এটা নিয়ে খেলা করছিল, আমি ওর সাথে নিয়ে এসে দেখাবো বলে নিয়ে এসেছি। দেখো তারপরে ক্যান্ডুর জন্য, কায়রোর জন্য এনেছি। ক্যান্ডুর জন্য কিছু না আনলে তো হবে না, তাই ওর জন্য এই দেখো এটা নিয়েছি। আমি জানি না এটা হরিণ না কুকুর না কি জিনিসটা। এই দেখো এইরকম জিনিস। আর হ্যাঁ, এইটার দাম বলি অবাক হয়ে যাবে, 15 টাকা নিয়েছে। 15 টাকায় এত ভালো একটা জিনিস দেখো পাওয়া যায়। কিউট না দেখতে, খুবই কিউট। ওকে দিয়েছি খেলা করতে, বাট আপাতত দেখছি ঠিকই রেখেছে, মানে বেশি খেলা করেনি এটাকে নিয়ে, বুঝতেই পারছো। আর এইরকম নিচটা এরকম সেই ব্যাগগুলো দেয় না ক্যারি করার জন্য, ক্যারি ব্যাগের নিচগুলো দিয়ে সেলাই করা। নেক্সট দেখো আমি নিয়েছি কোকোনাট ট্রিটা। তো এটা কেমন লাগছে জানিও। এই পাতাগুলো যেগুলো আছে না ডিটাচেবল, ডিটাচও করা যায় আবার লাগানোও যায়। এটা খুব সিম্পল টাইপের জিনিস একটা, এগুলো খবরের কাগজ টাগজ দিয়ে পাতাগুলো করেছে। আমি ভেবেছি এগুলো একটা ডিটেলস মানে কিছু একটা অ্যাড করবো, কারণ কি আমার না একটু মানে ফাঁকা ফাঁকা লাগছে। দেখো ডাবগুলো খুবই সিম্পল, পাতাগুলো খুবই সিম্পল, তাই আমার একটু ডিটেলিং করার ইচ্ছা আছে। তো এই একটা নিয়েছি, বাট খুব কিউট হয়েছে। এইগুলোই বাজারে মানে অন্য টাইমে কিনতে যাও 35 টাকায় দেবে না, তোমার 60-70 টাকা। তো এমনি আমি অনেক বছর আগে একজনকে গিফট করেছিলাম, 60 টাকা দিয়েছিল, অনেক বছর আগেকার কথা। তো সেই তুলনায় এখন 35 টাকায় দিচ্ছে, অনেকটা মানে কি বলবো রিজনেবল প্রাইসে। তো এটা কেমন হয়েছে জানিও। হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে দেখো নিয়েছি এই একটা হেডব্যান্ড, আর এটা নিয়েছে 15 টাকা। এটা কায়রোর জন্য নিয়েছি, বাট আমিও পরতে পারি। দেখো ভালোই লাগছে, মা মেয়ে শেয়ার করে পরে নেবো। আবার কি আমার হেয়ার ব্যান্ডও ও পরে, ওর হেয়ার ব্যান্ডও আমি পরি। অনেক সময় এরকম হয় আমাদের সাথে, তোমাদের সাথে হয় কিনা জানি না, যে কোনো জিনিস ডিফেক্ট দেখেও আমরা ওটাকে তুলে নিয়ে আসি। তো কি করব বলো, এই জিনিসটাই দেখো এক পিসই ছিল, সামনে থেকে কোনো ডিফেক্ট বুঝতে পারবে বলে আমার মনে হয় না। মানে এই দেখো এগুলো সামনে ধরো এইরকম করে, কি সুন্দর না জিনিসটা। এটা একটা পিগি ব্যাংক। হ্যাঁ, এই দেখো এখানে টাকা ফেলা যাবে, আর এইখান দিয়ে দেখো বের করে নেওয়াও যাবে। যেহেতু একটাই ছিল, এই দেখো এইখানে একটু চটা, যেহেতু ওরা অনেক মাল একসাথে নিয়ে আসে, তাই একটু চটে ফেটে যাওয়ার তো সম্ভাবনা থাকেই, আর সেইটাই হয়েছে। বাট তাও আমি এই দেখো এটা নিয়েছি, আর এইটা নিয়েছি 35 টাকায় নিয়েছে। এই থেকে না 35 টাকা সবগুলো একটু খারাপও লাগে, কেন কি অনেক সময় চটা ফাটা জিনিস যেগুলো আমাদের পছন্দ হয় আমরা নিয়ে নিলেও যে একটু মেকআপ করে নেবো, কিন্তু ওইগুলো কমায়। বাট এখানে তো ফিক্সড প্রাইস, যেহেতু কমানোর কোনো সিনই নেই। তো এই একটা নিয়েছি, বেশ ভালো লেগেছে, সেই জন্যই নিয়েছি। আর এইটাকেও আমি একটু মেকআপ করে দেবো প্ল্যান আছে, দেখা যাক কতটা কি সাকসেসফুল হতে পারি। আর হ্যাঁ, মায়ের জন্য কিছু কিনেছিলাম, সেটা মাকে দিয়ে দিয়েছি, তাই এখানে দেখাতে পারলাম না। নেক্সট দেখো এই একটা ফুলদানি নিয়েছি। এটা কত নিয়েছে বলে তো 35 টাকা। তো 35 টাকা আমার মনে হয় না এত সুন্দর একটা ফুলদানি পাওয়া যাবে, তাই আমি বললাম ঠিক আছে নিয়েই নিই। আমি জানি না এটা কোথায় রাখবো, আর আমার কাছে এখন ফুলও নেই এর মধ্যে রাখার মতো, বাট তাও আমি এটাকে নিয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগছিল, ডিজাইনটা এত সুন্দর, এত এলিগেন্ট। দেখো তোমাদেরও পছন্দ হয়ে যাবে। সিম্পল, সোবার অ্যান্ড এলিগেন্ট, খুব ভালো লাগছে।
আর কালারটাও, কালার কম্বিনেশনটা ইউনিক। এটা যদি আবার অরেঞ্জ বা অন্য কিছুতে হতো অতটা ভালো লাগতো না, বাট এইটা সুন্দর লাগছে। তো এই একটা কফি মাগ নিয়েছি, খুব ভালো। আমার না এইরকম বড় বড় কফি মাগ গুলো খুব ভালো লাগে। গোলু তো এগুলো মানে প্রেফার করে না খাওয়া টাওয়ার জন্য। কতটা ভেতরে ডেপথটা দেখো, কতটা ভেতরে, কালারটা না খুব সুন্দর এটার, এত ভালো কালার। আর বাইরেও দেখো মানে বাই কালার আছে, এখানে গ্রিন, এখানে ব্লু, ব্রাউন, অরেঞ্জ, শেডটা খুব ক্লাসি লাগছে। আর এইটা হচ্ছে গ্লসি আর এইটা হচ্ছে ম্যাট ফিনিশ, তো এটা আরো মানে খুব ভালো দেখাচ্ছে আর কি মাগটাকে। তো এটা নিয়েছে 35 রুপিস। এটা ফিক্সড প্রাইস সব থেকে নয়, বাট বললাম কমাতে, বাট কিছু কমায়নি, 35 নিল। সেকেন্ডলি যে আইটেমটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে এইটা। এটা মেকআপ ব্রাশ কিন্তু নয়, অনেকে এরকম মেকআপ ব্রাশ ইউজ করো হয়তো, আমি জানি। তো এই দেখো কি সুন্দর না, একদম গ্লসি গ্লসি টাইপের, আমার তো খুবই ভালো লাগছে। এটা তো একটা পেন, জানো তো, এই দেখো পেন। আমি পেনটাকে খুলিও নি, ওপেনও করে একদম মানে দেখিনি, বাট আমার জাস্ট এইরকমই ভালো লাগলো। আর আমি এটা জাস্ট ডেকোরেশন পারপাসে নিয়েছি, কোনো জায়গায় ডেকোরেট করে রাখবো, দেখতে খুবই ভালো লাগবে সেই জন্য। আর এইটা নিয়েছে 20 টাকা, তো প্রাইসটা আমার খুব রিজনেবল মনে হয়েছে জিনিসের তুলনায়। নেক্সট দেখো নিয়েছি এইটা হ্যালো কিটিটা। এটা একটা কি বলতো শার্পনার, এটা মনে হয় মাঝখান দিয়ে খোলা যায়, টাইট করে লাগানো আছে, খুলতে পারছি না। তো এই একটা নিয়েছি হ্যালো কিটি, এটা কেমন লাগছে জানিও, আমার তো খুব ভালো লেগেছে। আর এটাও 20 টাকায় নিয়েছি। তো এই ছিল আমার শপিং হল, আর কোনো আইটেম বাকি নেই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিয়েছি। আর সব কিছু প্রাইস আমি শেয়ার করে দিয়েছি, যাতে তোমরাও কিছু জিনিস যদি এরকম ধরনের জিনিস লোকালে বা মেলায় কিনতে যাও, তো তোমাদের আইডিয়া থাকে যেটা কতটা হাইয়েস্ট হতে পারে। আমারও না এরকম ভিডিও দেখলে বেশ আইডিয়া সৃষ্টি হয় যে হ্যাঁ কতটা কি প্রাইস হতে পারে। তো আমিও যে জিনিসটা কিনতে গেলে সেটা মাথায় রেখে যে না, ওই দিন দেখিয়েছিলেন যেটা এইরকম কম নিয়েছে বা বেশি নিয়েছে, তো এটা তো সুবিধা হয়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে তো জানো কি করতে হবে, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। যারা নিউ চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা।